আজকে আমার মাকে রান্না করে খাওয়াবো। আমার মা শুধু বলে বেড়ায়, তাকে আমি কখনো রান্না করে খাওয়াই না। মা বলে শ্বশুরবাড়ি গিয়ে ঠিক কাজ করতে পারো সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত, আর মায়ের বাড়ি এসে একটু কাজ করতে পারো না। মা যে এত কষ্ট করে, মায়ের কষ্টগুলো চোখে পড়ে না, তাই না? সত্যি বলতে গেলে মায়ের বাড়ি গেলে একেবারেই কোনো কাজ করি না। আমি মনে করি শুধু আমি না বাবার বাড়িতে কাজ করি না, প্রত্যেকটা মেয়েই বাবার বাড়ি গিয়ে কাজ করে না। তাই আজকে মাকে উঠিয়ে দিয়ে আমি রান্না করতে বসলাম। মা রান্না করার জন্য নিয়েছিল মাছ আর ডাল, আর কতগুলো মূলা কুটে রেখেছিল। মূলোগুলো দেখে তো আমি চিল্লিয়ে উঠি, মাকে বলি, এগুলো তুমি কি করতে চাও? মাও আসতে বলে, এটা রান্না করব মাছের পাশে দিয়ে। আমি বললাম, আমার কাছ থেকে এগুলো সরাও, আমি বাড়ি গেলে তারপরে মূলো রান্না করে খেও। আমি মাছের পাশে মূলো দিয়ে খাবো না। পরে মা মূলোগুলোকে নিয়ে ফ্রিজে রেখে দেয়। এই মাছগুলো নদীর মাছ, প্রচুর পরিমাণে কাটা, তাই প্রচুর পরিমাণে তেলে ভাজতে হয়। তেল দেওয়ার পরে তেলের শিশির মুখ আটকাতে মনে ছিল না, পায়ে বেজে তেলগুলো পড়ে যায় অনেকটা। অনেকটা তেল পড়ার পরেও একটু ভয় লাগেনি, কারণ এটা বাবার বাড়ি ছিল। শ্বশুর বাড়ি হলে তো তাড়াহুড়ো করে চেটে পুটে সব ওখান থেকে উঠিয়ে রাখতে হতো কেউ দেখার আগে। শ্বশুর বাড়িটা কেমন জানি হয়, একটু ভয় লাগে, একটু থেকে একটু হলেই কথা শুনতে হয়। আমরা ভাই গ্রামের মানুষ, মাটির চুলোতেই রান্না করি, গরিব মানুষ আমরা।